বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের একটি জিনিস দেখা যাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে দোতলা ঘর, মুরগির ঘর আর কি বানানো হয়েছে দোতলা সিস্টেমের, নিচে এবং উপরে রাখা যায়। আর এটা হচ্ছে আমার আগের অনেক অনেক আগের ঘর আর কি, মুরগির খোয়ার বলে যেটাকে। তো এই পাশে হচ্ছে আমি মুরগি বসিয়ে দিয়েছি ডিম দিয়ে অলরেডি। এখানে হচ্ছে এই তো হচ্ছে নিচে ডিম। তো এর পাশাপাশি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি ইঁদুরের খাঁচা সেট করে দিয়েছি, যেটা যদি আপনার ইঁদুরের আক্রমণ তো একটু বেশি, যদি ইঁদুর আসে তাহলে যেন এখান থেকে আটকাতে পারি। কেননা আমি মুরগিকে খাবার এবং পানি দিয়ে রাখি, প্রতিদিন কি করতেছে মুরগির খাবারগুলো খেয়ে নিতেছে। তো কয়েকদিন ট্রাই করে দেখলাম যে মুরগির খাবার প্রচুর পরিমাণ খেয়েছে, এই জন্য কয়েকদিন দেখার পরে আমি খাঁচা দিয়ে দিয়েছি। এবং শুধু এটা নয়, এটার পাশাপাশি হচ্ছে এখানেও দিয়ে দিয়েছি খাঁচা, ভিতরে আছে, এখানে আমার মুরগি বসানো আছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এই নিচে আছে, এখানে মুরগি বসানো আছে, তার পাশাপাশি আবার খাঁচা দিয়ে দিয়েছি। কেননা এগুলো মানে প্রতিনিয়তই হচ্ছে আপনার খাবারগুলো খেয়ে নিচ্ছে, এই হচ্ছে সমস্যা। আর এই পাশে হচ্ছে আরেকটা আছে আলহামদুলিল্লাহ, এখানে আরেকটা আছে, এই তো খাবার, এই তো আবার খাঁচা। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়, এরকম কোনো প্রবলেমে পড়ে থাকেন, ইঁদুরের যন্ত্রণা হয়ে থাকে, তাহলে আপনারা এইভাবেই খাবার দানির পাশে একটি করে ইঁদুরের খাঁচা বসিয়ে দিতে পারেন। যেহেতু এগুলো অনেক, আপনারা হয়তো ভাবতে পারতেন যে এই চিকন যে ছিদ্রগুলো, এখানে কিভাবে ইঁদুর খায়, খাবারটা খেয়ে ফেলে। খাবারটা খেয়ে ফেলে এই জন্যই, কেননা এটা 1 ইঞ্চি ছিদ্র। আর যেটা ছোট ইঁদুর আছে, সেই ছোট ইঁদুর একটু যন্ত্রণা করে, ছোট ইঁদুর এখানে গিয়ে গিয়ে খাবারটা খেয়ে ফেলে। তো এর মধ্যে মোটামুটি অনেকগুলোই মেরে ফেলছি। তো আমি সবসময় দিয়ে রাখি, যে কোনো সময় যেন এগুলো ধরা পড়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।